বন্ধুরা, আজকেও আমি রান্না করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার রান্না মোটামুটি কিন্তু শুরু হয়ে গেছে। ওই দেখো পেছনে আমার ভাত বসানো হয়ে গেছে। তো এখন আমি রান্না করবো। আজকে করছি আমি সর্ষে ইলিশ ভাপা করব, আর ইলিশ মাছের মাথা ভাজা করব। দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু কুকারে ভাপাটা করব, আর কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছটাকে কিন্তু ভালো করে পরিষ্কার ধুয়ে টুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এখান থেকে মাথাটা নেবো না। ইলিশটা কিন্তু খুব বেশি বড় না, আবার একদম কুচকু না, মোটামুটি। তো যাই হোক, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি সর্ষের পেস্ট আগে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি আমি কিভাবে এটা রেডি করছি। এই দেখো বন্ধুরা, আমি সর্ষে ইলিশ ভাপানোর জন্য কিন্তু মশলাটা রেডি করে ফেলেছি। এর মধ্যে কি কি দিয়েছে বলে দিচ্ছি। এর মধ্যে সর্ষে বাটা রয়েছে, কাঁচা লঙ্কা 3-4টে আমি এখানে ফুড়ে দিয়েছি, আর দুটো গোটা দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য পরিমাণ কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়েছি, হলুদ দিয়েছি। তো এই হয়ে গেছে পেস্ট। আমি ভালো করে পেস্টটা করেছি। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টে কিন্তু এরকম করে আমি দিয়ে দেব। আমি কুকারের মধ্যে করছি বলে না এই সাইজের একটা বাটি নিয়েছি, কারণ কুকারের মধ্যে আর কি ধরানো তো একটা ফ্যাক্টর, একটা স্ট্যান্ড দিয়ে আমি করব। তো এই দেখো, আমি সর্ষেটাকে মিক্সিতে কিন্তু আগে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি কেনা দিয়ে করছি না, কেনা সর্ষে গুঁড়ো দিয়ে করছি না, আমি বাড়িতেই করছি। তো এই দেখো, আমি এপাশ ওপাশ করে নিয়েছি। এবার আমি এটার মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটা কুকার রেডি করছি। এই দেখো বন্ধুরা, আমি কুকারটা কিন্তু রেডি করে ফেলেছি। আমি কুকারের মধ্যে টিফিন বক্স বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি একটা স্ট্যান্ডের ওপরে রেখেছি, আর ভীষণ সামান্য পরিমাণে জল দিয়েছে। বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, যাতে 2 থেকে 3টে সিটি পড়তে পারে। এবার আমি কুকারের মুখটা চাপা দিয়ে দেব। এভাবে চাপা দিয়ে আমি 2টো সিটি পর্যন্ত কিন্তু ওয়েট করব। 2টো সিটি যেই পড়ে যাবে, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো ভাপাটা কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। তো আমি ভালো করে এখন কুকারের ঢাকাটা আটকে দিই। এই দেখো বন্ধুরা, এটা হলো ইলিশ মাছের মাথা ভাজা। আমি এই সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়েছি, আর মাছের মাথাটা তো নুন হলুদ মাখানো ছিল। এইটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু সেদ্ধর সাথেও মেখে খেলে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এটা আজকে গরম ভাতের সাথে খাওয়া হবে। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার গরম ভাতের সাথে। তো আজকে এটা আমাদের একটা রেসিপির মধ্যেই পড়ে। আজকে এটা দিয়ে ভাত খাওয়া হবে, গরম ভাত। তো যতক্ষণ কুকারে সিটি পড়ছে ততক্ষণ তোমাদেরকে বলে রাখি, এই সেম প্রসেসে কিন্তু চিংড়ি ভাপাও আমি করি। আমার অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেম প্রসেসে চিংড়ি ভাপা করা যায়। আর ইলিশের সাথে তো পোস্তও দেওয়া যায়। আমি সর্ষে দিয়ে শুধু করছি, চাইলে পোস্ত দিয়েও করা যায়। আর এটা কিন্তু একই রকম টেস্ট হয়, আর কত ঝটপট হয়ে যায়, কত সময় বাঁচে, তাই না? তো আমি এই প্রসেসেই ম্যাক্সিমাম দিন করি। আমার কিন্তু গ্যাস বাঁচে, সময়ও বাঁচে। তো আর তোমরা যে পরিমাণে, যে যতটা পরিমাণে ঝাল খেতে চাও, ঝাল আর কি সেই পরিমাণে কিন্তু লঙ্কা বেটেও দিতে পারো। আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না বলে আমি লঙ্কা আলাদাভাবে বেটে দিইনি। মাঝে মধ্যে ইচ্ছা হলে হয়তো একটা লঙ্কা, কখনো কাঁচা লঙ্কা বেটে দিতে পারি। তো আমি এই প্রসেসেই করি। তবে যখন ভাপাটা বসাবে না, তার আগে কিন্তু একটু গালে দিয়ে চেক করে নেওয়া ভালো, যে নুন চিনি হলুদ সবকিছু একদম মানে ভালো ঠিকঠাক পরিমাণ আছে কিনা। তো ততক্ষণে সিটিটা হয়ে যাক।